এখন পৃথিবী শেষ প্রান্তে, শেষ জমানায় চলে এসেছি আমরা। কোন জমানা? আমাদের নবী যে কত সত্য নবী ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার প্রত্যেকটা কথা তার সত্য নবী হওয়ার দলিল এবং প্রমাণ এবং ডকুমেন্টস, এভিডেন্স বহন করে। নবীর মুখের প্রত্যেকটি কথা প্রমাণ করে যে তিনি কি ছিলেন, সত্য নবী ছিলেন। আমি একখান হাদিস বলি তোমাদেরকে। 1450 বছর আগে তিনি যে হাদিসটা বলে গেছেন, তোমরা সেই হাদিসটাতে চিন্তা করলেই তোমরা বুঝবা যে কত সত্য নবী ছিলেন তিনি। কিভাবে বললেন? তিনি বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযবান না'ল বিন না'ল আও হাযবাল কুজ্জাতি বিল কুজ্জা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবাইতুমুহুম। বিভিন্ন ভাবে হাদিসটা আছে, তিরমিজির riwayat আর অন্যান্য হাদিসের গ্রন্থগুলিতে এসেছে যে অবশ্যই তোমরা তোমাদের আগের যেই জাতি, ইহুদি জাতি, জিউস, এই যে ইসরায়েল রাষ্ট্র আছে না, এরা ইহুদি। এরা কি ইহুদি জাতি। আবার আমেরিকা, ইউরোপ আছে না, কি জাতি? খ্রিস্টান জাতি। তোমরা ওদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ওদের আচার আচরণ এমন ভাবে তোমরা ফলো করবা যেমন তোমরা তাদের এমন ভাবে সমান সমান হয়ে যাবা যেমন একটা স্যান্ডেল আর একটা স্যান্ডেলের কি হয়, এক সমান হয়। দুই পায়ের স্যান্ডেল দুইটা কি একটা 42 ইঞ্চি একটা 43 ইঞ্চি হয়? দুইটাই কয় ইঞ্চি হইবে? এক সমান হবে, ঠিক না? তোমরা আর ইহুদি খ্রিস্টানরা এইভাবে সমান সমান হয়ে যাইবা, এক সময় আসবে শেষ জমানা। এটা অবশ্যই এখন পার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, তোমরা ভয় পাইও না। আমি নবীজির সত্যতা তোমাদের সামনে তুলে ধরছি। একটা সময় গত শতাব্দীতে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে কিভাবে ফলো করেছে, আল্লাহু আকবার। তোমরা কি জানো শার্ট প্যান্ট এটা আমাদের মুসলিম সমাজে আজ থেকে ধরো 200 বছর আগে একটা মানুষও পরে নাই। একটা মুসলমানের শরীরে তুমি গায়ে শার্ট আর প্যান্টের মতো একটা পোশাক তুমি 200 বছর আগে গেলে দেখবা না, ছিল না। পাঞ্জাবি, পাজামা এগুলি ছিল, ঠিক না? শার্ট প্যান্ট হলো কুলি মজুরের পোশাক। কার পোশাক? কুলি মজুর, লেবারের পোশাক। রাগ হইও না ভাই, কারণ শার্ট প্যান্ট তোমাদের জিনিস, এটা তো আমেরিকান ইউরোপিয়ানদের ড্রেস তোমরা নকল করছো, ব্রিটিশদের লর্ড ক্লাইভদের ড্রেস তোমরা নকল করছো, ঠিক না? বা আমাদের যুবকরা নকল করছে, ওই রকম হয়েই গেছে। হাজবান নাল বিন নাল, স্যান্ডেল দুইটা যেরকম একটা একটা সমান। আজকে আমাদের মুসলমানদের ড্রেস দেখলে, ট্রাম্পের ড্রেস দেখলে কোনো বেশ কম নাই আছে? হ্যাঁ, ইলন মাস্কের ড্রেস আর আমাদের মুসলমানদের ড্রেস বেশ কম আছে নাই? নবীজি কি সত্য কথা বলে গেছেন যে একেবারে এমন ফলো করবা যেমন একটা স্যান্ডেল আর একটা স্যান্ডেলের সমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমি জানি আমার ছোটবেলা আমি শুনতাম, আজ থেকে ধরো 90-100 বছর আগে বাড়ির কোনো জামাই যদি, মেয়ের জামাই যদি প্যান্ট পরে শাশুড়ির সামনে আসতো, শাশুড়ি দেখা দিত না, লজ্জা পেত। এখন তো তোমাদের অনুভূতি নষ্ট হয়ে গেছে। ওই যে ঢাকার যে হাজারি ট্যানারি, হাজারি ব্যাগ ট্যানারি মোড়, ওই যে চামড়া যেখানে প্রক্রিয়াজাত করে না, গরুর চামড়া যেখানে, হ্যাঁ, তো খুব দুর্গন্ধ থাকে ওখানে, খুব হেভি দুর্গন্ধ থাকে। আমি ওইসব এলাকায় ঢুকি না গন্ধের চোটে। তো এক মেয়ের বিয়ে হয়েছে ওই ধরো ট্যানারি পাড়ার মধ্যে। প্রথম দিন এসে সে টিকতে পারে নাই, গন্ধে বমি টমি করে বাপের বাড়ি চলে গেছে। আবার পরের সপ্তাহে আবার ওরে নিয়ে আসছে, বিয়ে যেহেতু হয়েছে আসতে তো হবে। সেদিনও আগের চেয়ে 1-2 ঘন্টা বেশি ছিল, তারপরে টিকে নেই, একটু বমি টমি করে আবার চলে গেছে।
1 মাস পরে আবার এসেছে, এইবার 1 দুপুর থাকছে। আস্তে আস্তে নাকের অনুভূতি মোটা হচ্ছে, হারাচ্ছে, আর ওখানে স্টে করার, অবস্থান করার ঘন্টা বাড়ছে, ঠিক না? এরপরে ধরো 6 মাস পরে আসছে, এইবার 1 সপ্তাহ থাকছে। গা সওয়া হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে মিশতেছে সে। হতে 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 এখন 5-10 বছর পরে তো এখন মাসের পর মাস, বছরও থাকে, আর কিচ্ছু হয় না। একদিন সে তার শাশুড়িরে বলে যে, শাশুড়ি, আমি যে কত ভাগ্যবতী ভূতের বউ তোমার। আমি যখন এই এলাকায় আসি, হায় রে দুর্গন্ধ, হায় রে এর খারাপ যে মানে গ্রাম, চামড়ার যে দুর্গন্ধ, এগুলিতে থাকাই যাইতো না। কিন্তু আমি দেখলাম কি, আমি আসার পরে আল্লাহ তাআলা আস্তে আস্তে এই গন্ধগুলি দূর করে দিচ্ছেন। তাহলে আমি কত বরকতময়। আজকে আমি আসছি এখন 5 বছর হয়েছে, 5 বছর পরে এই এলাকায় আসছে, আমার কোনো গন্ধই নাই। এখন শাশুড়ি মিট মিট করে হাসতেছে, আপনি আমাকে ট্রল করছেন, বিশ্বাস হয় না? আমি তো গন্ধে থাকতে পারি নাই প্রথমে, আর আজকে দেখেন কোনো গন্ধ লাগে? শাশুড়ি কয়, আরে পাগলি, গন্ধ তো গন্ধের জায়গাতে আছে, তোর ওই বাপের বাড়ির নাকটা আর নাই। শ্বশুর বাড়িতে জামার বাড়ির দুর্গন্ধের এই শ্বশুর বাড়িতে এসে তুই বাপের বাড়ির সুবাসের ওই নাকটা তুই হারাই ফেলছিস। গন্ধ কিন্তু গন্ধে জায়গাতে আছে, ঠিক না বে? ঠিক ঠিক না বে? ঠিক। হ্যাঁ, ইমাম যখন সতেজ ছিল, 1945 সালে ঢাকায় আমার এক কলিগ আমার সাথে একসাথে শিক্ষকতা করেন, উনি বলেন 45 সালে আমার স্ত্রীকে ঢাকা নিয়ে আসছে। তো আমার স্ত্রীর জীবনে দাড়ি কাটা পুরুষ উনি দেখেন নাই। কারণ মুসলিমরা তো দাড়ি কাটবে না, দিস ইজ আওয়ার কালচার। দাড়ি কাটবো না, দাড়ি রাখবো, এটা আমার কালচার, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার সভ্যতা, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের লাইফ স্টাইল হলো আমরা কি রাখি? দাড়ি রাখি। একটা পুরুষও ওনার স্ত্রী দেখেন নাই গ্রামে যে দাড়ি কাটে। প্রথম যখন ঢাকায় আসে, ফার্স্ট সে একটা দাড়ি কাটা লোক দেখে আমারে প্রশ্ন করলো, আমার স্ত্রী, এটা কি, এটা কি লোক, এটা কেমন লোক, এটা দাড়ি নাই? আমি হতবাক হয়ে গেছি যে সে চিনতেছে না, সে বুঝতে পারতেছে না যে এটা কি পুরুষ না মহিলা, দাড়ি নেই। কিন্তু এখন তো দাড়ি রাখলে, দাড়ি দেখলে এক সময় মানুষ আশ্চর্য করতো, দাড়িওয়ালা হুজুর এটা কেমন, ঠিক না? মেয়েকে যদি ইন্টারভিউ নেওয়া হয়, তুমি দাড়িওয়ালা স্বামী নিবে? না 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 না, এক সময় এরকম ছিল, এখন অবশ্য পাল্টে গেছে। এখন কি? এখন পাল্টে গেছে, ইসলাম আবার ফেরত আসতেছে, ইসলাম আবার। আমি আশ্চর্য হই যে এই ওয়াজটা আমি বেশি করি যে এটা ইসলামের শতাব্দী। আমরা বয়স্ক যারা, বয়স্করাই বলতে হয় এগুলি, তরুণ ওয়াইজদেরকে ধরাই দিতে হয়। এটা কার শতাব্দী? জোরে বলো, কার শতাব্দী? ইসলাম যে আসতেছে তোমরা টের পাও? ফেসবুক খুললে, মোবাইল খুললে দেখি এখন হুজুররা অ্যাড দেয়, অ্যাডের মধ্যে সব হুজুর অধিকাংশ, ঠিক না? টর্চ লাইটের অ্যাড দেয় হুজুররা, বালিশের অ্যাড দেয় হুজুররা, দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, মধুওয়ালা, মধুর অ্যাড দেয় পাগড়িওয়ালা হুজুরে, ঠিক না? ঠিক। কল্পনা করতে আজ থেকে 30 বছর আগে কল্পনা করতে শরম পাইতে, হুজুর আবার দিবে তো নায়িকা গায়িকা ওরা, বুঝেন না? বাম হাতে এরকম একটা খাবে, বাম হাতে খায় তো শয়তান। আগের যুগে অ্যাড দিত শয়তানে, কে? বাম হাতি শয়তান। ইন্না শয়তান ইয়াকুলু বিশিমালি, শয়তান বাম হাতে খায়, ঠিক না? দেখো প্রায় অ্যাডের মধ্যে এখন মানুষ বুঝে গেছে যে এই সুন্নতি লেবাস মানে ওনার কথার মধ্যে সত্যতা আছে। উনি একটা জিনিস অ্যাড দিলে অন্তত এটা বুঝে শুনে এই লেবাসটার মর্যাদা রক্ষা করেই উনি দিবে, ঠিক না বেটি? ঠিক না বেটি?
ইসলাম আসতেছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলাম আসতেছে। ও ভাইয়েরা, তো এই কিয়ামতের আগের যুগে আমরা আসি পড়ছি। এখন অনেক বড় বড় ওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে। বড় বড় কি আসবে? এখানে কারা আছেন যারা ঢাকা শহরে গেছেন বা ঢাকা থাকেন? হাত তোলেন দেখি। ঢাকা থাকেন কারা? ঢাকা যান? এইখানে তো অনেককে দেখতেছি আমি, হাত নামান। ঢাকা শব্দ, ঢাকা যে, আমি জানি না, আমি আজকে এখানে আপনাদের এখানে আসতে আসতে চিন্তা করেছিলাম, এই যে ভূমিকম্পটা, ভূমিকম্প কিন্তু মারাত্মক একটা আল্লাহর পক্ষ থেকে যে সৃষ্টি জাগতিক যে শাস্তি, এর মধ্যে ভূমিকম্প বড়ই ভয়াবহ, কারণ কয়েক সেকেন্ডে জীবন শেষ। সেদিন তো আমি ছিলাম ঢাকা, আমি একটা বিল্ডিং এ ছিলাম, যেভাবে স্ট্রোকটা মারছে, যেভাবে আঘাতটা মারছে, তখন তো দরজা থেকে বের হলো এই সময়টা পাওয়া যাবে বলেও মানুষের বিশ্বাস হচ্ছিল না। কালেমা পড়ে ফেলছে, জীবন চলে যাবে, এই পর্যায়ে চলে গেছে অলরেডি। তো আমাদের ঢাকা শহর যেটা, আমার মনে হয় যেন অনেক অতীত হাজার হাজার বছর আগে এই ঢাকা শহরে প্রচুর ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কারণে আশপাশে নদী নালা কিছু নিচু হয়ে গেছে, কিছু উঁচু হয়ে গেছে। নিচুগুলো হয়ে গেছে বিল বা নদী, আর উঁচুগুলো হয়ে গেছে বাসস্থান ইত্যাদি। এগুলো হয় ভূমিকম্প। দাক্কা, আমরা আরবিতে ঢাকাকে লেখে দাক্কা, দাল কাফ কাপ, দাক্কা, দাক্কা লেখে সৌদি আরবের। এবং শব্দটা আসলে ওইটাই, দাক্কা। দাক্কুন মানে হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। দাক্কা, জুরতু দাক্কা বা রাজাতু মিন দাক্কা, আরবরা বলে যে আমি দাক্কা গিয়েছি। দাক্কা, দাক্কুন, এটা বাংলাতে একটু সহজ হয় দাকা, সেখান থেকে ঢাকা শব্দের ব্যবহারে ব্যবহার। তো খুব সম্ভব অতীতে ঢাকা শহরে প্রচুর ঘূর্ণি কিনা কয় ভূমিকম্পের কারণে অনেক মেছাকার হয়েছিল, যার কারণে আরবরা এই নামটা দিয়েছে। তারা ব্যবসা করতে আসতো এই এলাকা। আচ্ছা, বাড্ডা এলাকা, আমি আজকে আস্তে আস্তে, বাড্ডা নাকি একবারে ভূমিকম্পের সেন্টার। বাড্ডার নিচে হলো সেই ভয়াবহ ভূমিকম্পের মূল ফল্ট লাইন। বাড্ডা কারো বাড়িটাই থাকলে সাবধান হয়ে যায়। বাড্ডা, বাড্ডা শব্দের অর্থ খুঁজলাম আমি আমার ব্রেইন থেকে, দেখি যে হ্যাঁ, এটা হলো বাড্ডা। বাড্ডা আরবি শব্দ, সেখান থেকে বাড্ডা বাংলাতে ড হয়ে গেছে। এটা বাদ্দুন মানেও মেছাকার করা। হযরতে খুবাইব দোয়া করেছিলেন, ওনারা যারা ফাঁসিতে ঝুলিয়েছিল, তিনি ওই খুনিদের বিরুদ্ধে 3টা দোয়া করেছিলেন। আল্লাহুম্মা কতুলহুম আদা, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কতুলহুম বাদাদা ওয়া লা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ, এরা কারা আমাকে খুন করেছে, এদেরকে আপনি গনে গনে রাখুন, আর এদেরকে এক একজনকে এক এক জায়গায় আপনি খুন করুন। এই বাদাদা, বাদ্দা, এই বাদ্দুর মানে হলো পৃথক পৃথক করে দেওয়া। একটা জিনিস চূর্ণ বিচূর্ণ হলে আলগা আলগা হয়ে যায়। তো সেটাও কোনো, এই নামটা ঢাকার অনেক নাম আরবি, যেমন জুয়ার সাহারা। জুয়ার সাহারা একটা এলাকা আছে না ঢাকায়? সাহারা মানে প্রান্তর, মরু প্রান্তর, মরুভূমি, সাহারা। জুয়ার মানে পড়োশি, মানে মরু প্রান্তরের পড়োশি। জুরাইন, এটা আরবি শব্দ। যাই হোক, এটা প্রসঙ্গত বললাম। আপনাদের এই এলাকায় কি সেই ভূমিকম্প আপনারা অনুভব করেছেন? হ্যাঁ, বাংলাদেশটা ভয়াবহ একটা ভূমিকম্পের জোনের মধ্যে অবস্থান করছে। তো এই জন্য ভূমিকম্প থেকে বাঁচতে হলে নিজের ঘরকে পাপ মুক্ত রাখবেন। কি মুক্ত? পাপ মুক্ত। বিশেষ করে যুবক ভাইয়েরা, আজকে যেই বেহায়াপনা আজকে ছড়িয়ে গেছে পৃথিবীতে, বেপর্দা ছড়িয়ে গেছে, অবৈধ সম্পর্ক ছড়িয়ে গেছে, মাদক দ্রব্য ছড়িয়ে পড়েছে চতুর্দিকে, বাদ্য বাজনার কারণে ভূমিকম্প আসে, জিনা বা বিচারের কারণে ভূমিকম্প আসে,
মাদক সেবনের কারণে ভূমিকম্প আসে। মুসলিম সমাজে 3টা হাদিসের মধ্যে এসেছে। এই জাতীয় পাপগুলি থেকে ঘরকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। আল্লাহ বলেন আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা পাপ কাজ থেকে বাধা দেবে আমি তাদেরকে নাজাত দেব। পাপ কাজে যারা বাধা দেবে, নাহিয়ানিল মুনকার দেবে, অসৎ কাজে নিষেধ দেবে, আমি তাদেরকে কি বাঁচাবো, আমি তাদেরকে বাঁচাবো। সময় খুবই ভয়াবহ সময়। তো এই ভূমিকম্প মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য কি রহমত। সে মরলে শহীদ, সে মরলে কি সাহেবুল হাদমে শহীদুন, নবীজি বলেন সাহেবুল হাদমে শহীদুন, ঘর বাড়ি ভেঙ্গে পড়ে যে মারা যায় সে কি শহীদ। কিন্তু এই শহীদি মরণ আমাদের কাম্য না, এই শহীদি মরণ কি না কাম্য না। বাই চান্স হয়ে গেলে লস নাই, আপনি শহীদি মরণ পাবেন। তো এটা মুমিনদের জন্য রহমত, আর বেঈমানদের জন্য এটা কি, এটা গজব। এটা কি গজব। বাংলাদেশে যে এই ভূমিকম্পটা শুরু হয়েছে নরসিংদী থেকে শুরু হয়েছে। নরসিংদী হলো বাংলাদেশের সবচেয়ে বেশি মূর্তি পূজার জোন, সবচেয়ে বেশি মূর্তি পূজা বাংলাদেশে। আমার মনে হয় ওটা দ্বিতীয় হিন্দুস্তান বলা হয় নরসিংদীকে। আমি নরসিংদী 35 বছর ছিলাম। নরসিংদীর অলি গলি আমি জানি, আমি দেখেছি। মাধবদীর যেখান থেকে ভূমিকম্পটা উঠেছে আমি স্টাডি করেছি। কেন? কারণ সকল ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ হলো শিরিক। কি এই কথা কি আমার না কোরআনের? কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, বলো তোমরা পৃথিবীতে বিচরণ করো, চলাফেরা করো, তারপরে দেখো তোমাদের আগের জাতিগুলির পরিণতি কেমন হয়েছিল। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই শিরিকওয়ালা ছিল। কি ছিল? শিরিকওয়ালা ছিল। বাংলাদেশ শিরিকওয়ালা দেশের সাথে কোনো বন্ধুত্ব করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ শিরিকওয়ালা দেশের সাথে কোনো বন্ধুত্ব করবে না। শেষ জমানা বাংলাদেশের সাথে হিন্দুত্ববাদীদের কোনো বন্ধুত্ব হবে না। হলে কিন্তু এই বিপদটা আসতে পারে, ভয়াবহ বিপদ আসতে পারে। আল্লাহ সংকেত দিয়ে দিয়েছে। বাংলাদেশ মুসলিম জাহানের একটা অংশ, আমাদের সম্পর্ক থাকবে মুসলমানদের সাথে। আর অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য চলতে পারে, তাদের সাথে হাজারো লেনদেন চলতে পারে, ন্যায় নীতি ইনসাফের ভিত্তিতে, ইজ্জত বিক্রি করার ভিত্তিতে নয়, নতজানু হওয়ার ভিত্তিতে নয়। ঠিক নয় কি? এটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকরা, তোমরা কি মুসলিম যুবক হতে রাজি আছো? খাঁটি মুসলিম হতে রাজি আছো? প্র্যাকটিসিং মুসলিম হতে রাজি আছো? আল্লাহওয়ালা মুসলিম তরুণ হতে রাজি আছো? কারা কারা রাজি আছো? হাত তোলো। আল্লাহুম্মা আমিন। হাত নামাও। তাহলে আমি নবীজির নবুয়তের সত্যতার দলিল যে হাদিসটি বলেছিলাম, দেখো ইহুদি খ্রিস্টানরা ওরা ধূমপান করে। নবীজি যে বলেছেন তোমরা তাদের মতো হইয়া যাইবা। আমাদের মুসলমানরা ধূমপান করেছে কিনা? করেছে কিনা? এখনো করে কিনা? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা ওদের অর্থনীতির মূল জিনিসে হলো সুদ, ইন্টারেস্ট বেসড ব্যাংকিং, ইন্টারেস্ট বেসড বিজনেস। ওদের ব্যবসা বাণিজ্য সর্বত্র কি সুদ আছে, আছে না? আমাদের এই মুসলিম গ্রামে গঞ্জে সমাজে সুদ ঢুকছে কিনা?
তোমাদের এই গ্রামে সুদ আছে কিনা? সুদী সমিতি আছে কিনা? ঋণ লোন চাইলে পাওয়া যায় না, কিন্তু সুদের কথা বললে পাওয়া যায়, এরকম আছে কিনা? তাহলে নবীজির ওই হাদিসটা সত্য, তোমরা বুঝতেছো যে ইহুদি খ্রিস্টানরা সুদ খাবে, তোমরাও খাবা, ঠিক না? ইহুদি খ্রিস্টানদের মহিলারা শার্ট প্যান্ট পরে, ঠিক না বেঠিক? শালীন পোশাক পরে না। মুসলিম সমাজের মেয়েদের অবস্থা এরকম হয়েছে না? হয়েছে কিনা? কোন মুসলিম মেয়ে কখনো পুরুষালী কোনো পোশাক পরতে পারে না। কোন মুসলমান পুরুষ মেয়েলি ড্রেস কখনো পরতে পারে না। আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহুল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহ ওই নারীর উপরে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, যে নারী নারী হয়েও পুরুষের মতো ড্রেস পরে। তাহলে তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কোন নারী সদস্য যদি শার্ট প্যান্ট পরে, পুরুষালী ড্রেস পরে, তুমি নিষেধ করবা কিনা? কারা কারা নিষেধ করবা? বাঁচতে হলে, ভূমিকম্প থেকে বাঁচতে হলে, গজব লানত থেকে বাঁচতে হলে, আমি আমার বোন, আমার স্ত্রী, আমার মা, আমার কোন নারী সদস্যকে আমি পুরুষদের মতো ড্রেস পরতে দেব না। পুরুষের মতো ড্রেস পরতে দেব না। না দিলে কি হবে? আমি আল্লাহর একটা হারাম কাজে বাধা দেওয়ার সওয়াব পেলাম, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি জান্নাতে যাওয়ার একটা টিকিট পেলাম। আর আমার বোন, আমার নারী সদস্য যদি পুরুষালী ড্রেস বর্জন করে, মেয়েলি ড্রেস যদি সে পরে, আমাদের এই বাংলাদেশে আমার শিশুকালে আমি একটা মহিলা দেখি নাই শার্ট আর প্যান্ট পরে, একটা মহিলাও দেখি, একটা মহিলাও দেখি নেই। ও ভাইরা, মহিলা যদি নষ্ট হয়, পুরুষ যদি শাহজালালও হয়, কিছুই করতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। মহিলা নষ্ট হলে পুরুষ বাঁচে না, নারী জাতি নষ্ট হলে কে বাঁচে না? কে বাঁচে না? পুরুষ বাঁচে না। কারণ নারীদেরকে ঠিক রাখার ফরজ দায়িত্ব পুরুষের। কার? পুরুষের। আল্লাহ কি বলেছেন? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ তারা তত্ত্বাবধায়ক, পরিচালক। কার? নারীদের। এখন নারী যদি নষ্ট হয়, কার কারণে নষ্ট হলো? পুরুষের কারণে। অর্ধেক দোষ কার? অর্ধেক দোষ কার? স্কুলে যদি পড়ালেখা নষ্ট হয়, তাহলে মূল দোষটা হেডমাস্টারের না? কি বলেন? হেডমাস্টারকে ধরবে না সবাই? আর ওনার যে টিচার বহর আছে, ওদেরকে ধরবে না সবাই? আমি যে বললাম, নারীরা নষ্ট হলে, জিনাকার হয়ে গেলে, ব্যভিচারী হয়ে গেলে, বেহায়া হয়ে গেলে পুরুষ বাঁচে না, পুরুষ মারা যায়। তোমরা কি বিজ্ঞানের এই তথ্যটা পেয়েছ যে যে ক্রোমোজোম দিয়া আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেন, 46টা ক্রোমোজোম আছে না আমাদের? এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। পুরুষ ক্রোমোজোমের নাম কি? ওয়াই ক্রোমোজোম। আর নারী ক্রোমোজোমের নাম কি? এক্স। এক্স ক্রোমোজোম নারী ক্রোমোজোমের 100% বৈশিষ্ট্য, গুণাবলী, পাওয়ার এখন আজকে 2025 পর্যন্ত সম্পূর্ণ ঠিক আছে, 1%ও নষ্ট হয়নি নারী ক্রোমোজোম। আর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন নবীজের এই হাদিস, ওয়ায়াকিল্লার রিজাল, যে পুরুষ এমন কমে যাবে, এমন কমবে, পুরুষ এমন মরবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতানিল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন নারীর জন্য একজন মাত্র পুরুষ থাকবে। নারী থাকবে 50, পুরুষ থাকবে কয়জন? ময়রা সাফ। পুরুষেরা ময়রা কি? সাফ। এখন বিজ্ঞান বলছে, অলরেডি শুরু হয়ে গেছে সিরিয়াসলি, পুরুষ ক্রোমোজোমের 97% বৈশিষ্ট্য, গুণ, জেনেটিক যেই পাওয়ারগুলি ছিল 97% শেষ হয়ে গেছে, মাত্র 3 ভাগ বাকি।
এই জন্য দেখেন না পুরুষগুলি পরীক্ষাতে মেয়েরা রেজাল্ট ভালো করে, দেখেন না। এখন মেয়েরা দেখি ড্রাইভার মনে হয় আজ থেকে 10 বছর পরে যেভাবে চলছে পুরুষ ড্রাইভার পাওয়া যাবে না, সব মহিলা ড্রাইভার। ওরা ট্রাকও ওরা চালায়, বাসও চালায়, প্রাইভেট তো দেখি ঢাকার সমানে শুরু হয়ে গেছে, বুঝলেন না। গত আন্দোলনে যা দেখলাম, 5ই আগস্টের আন্দোলনে এক একটা মেয়ের, আমাদের ছেলেরাও পারে না এরকম বক্তৃতা দিতে, মেয়েরা যা পারছে। কারণ ওদেরটা ঠিক আছে, ওরা 100% ক্রোমোজোম ঠিক আছে, আর আমাদের ছেলেদের ক্রোমোজোম 100 ভাগের কত ভাগ নাই, 97 ভাগ। তো এটা রয়েছে কি এটা? এই জন্যই থিওরি দিলাম, নারী নষ্ট হলে পুরুষ বাঁচে না, নারী নষ্ট হলে পুরুষ বাঁচে না। আমার শিশুকালে দেখতাম যেসব বাড়িতে মায়েরা পর্দা করে না, উঠান একটা উঠান, আর ঘরগুলি উঠানের চারপাশে কোনো পর্দা পুশিদা নাই, কোনো ভেদ বিচার নাই, সবাই সবার সাথে দেখা দেয়। আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেখছি ওদের একটা ঘরেও পুরুষ নেই, পুরুষগুলি সব কবরে, মহিলাগুলি বেঁচে আছে। আমি তখন থেকে, আমার শিশুকাল থেকে থিওরি আমার ব্রেনে, যে তাহলে বোঝা গেল নারী নষ্ট হলে, নারী বেপর্দা হলে পুরুষ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক এই কথাটাই হাদিসে আছে, ওয়ালা ফাশাজ্জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। কোন কওম, কওম বলা হয় পুরুষকে, নারীকে কওম বলা হয় না, নারীকে নেসা বলা হয়। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এরপর আছে ওয়ালা নিসাউম মিন নিসা। আরবিতে কোরআনের সূক্ষ্ম ব্যবহারে কওম সম্প্রদায়, এটা পুরুষকে বলা হয়, আর মহিলাদেরকে বলা হয় নিসা। তো ওয়ালা ফাশাজ্জিনা ফি কওমিন, কোন পুরুষ সমাজ যদি মেয়েদেরকে বেহায়া হতে দেয়, অবৈধ রিলেশন করতে দেয়, গার্লস ফ্রেন্ড হতে দেয়, আজকে যে স্কুল কলেজগুলিতে আজকে মহামারী করোনা ভাইরাসের চেয়ে বেশি ছড়াই গেছে, এটা ছড়াইছে না? তো সেখানে আস্তে আস্তে পুরুষগুলি ক্ষীণ হীন দীন হতে হতে, দুর্বল হতে 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 আস্তে আস্তে চলে যাবে। তোমরা নিজেকে স্টাডি করো। আমি তো আমার শৈশব দেখেছি, আমার যৌবন দেখেছি, সেই কি টকবগে যৌবন। আমাদের শিশুকালে হায় রে, কিসের প্রতিবন্ধী, কিসের অটিস্টিক, কিসের তারপরে কোন রোগ ব্যাধি। আমি তো আমার জীবনে 19 বছর পর্যন্ত কোন রোগ ব্যাধি দেখিনি। কিসের রোগ ব্যাধি আবার এই বয়সে? তখন সমাজটা ভালো ছিল, মহিলারা বেপর্দা ছিল না। তো মহিলারা আমার অবস্থা শুনতেছেন, আপনারা যদি শালীনা হন, আল্লাহ ওয়ালি হন, হযরতে খাদিজার মতো হন, মারিয়ামের মতো হন, আয়েশাদের মতো হন, তাহলে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার বাবা, আপনার পুরুষ সদস্যরা ভালো থাকবে, তাগড়া থাকবে, সুস্থ থাকবে। আর যদি আপনারা বেপর্দা করেন, তো পৃথিবীতে আপনারাই থাকবেন, নারীরাই থাকবে, পুরুষ থাকবে না। অলরেডি সিরিয়া, ইরাকে, লিবিয়া, বিভিন্ন আরব বিশ্বে এমন হয়ে গেছে 75 জন মহিলা আর বাকি 25 জন পুরুষ, এরকম হয়ে গেছে অলরেডি। বাংলাদেশও আসতেছে। ও ভাইয়েরা, তাহলে আল্লাহ নবী যে বলেছেন এমন হবে সমাজ আমার উম্মতের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের যে কালচার, আমার উম্মতের সেই কালচার পাইছেনি তোমরা? নবীর এই হাদিস সত্য কিনা? সত্য দেখতেছো তোমরা? আরেকটা হাদিস বলি, ইজা যাহারাতিল মাআসি ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন পাপাচার প্রকাশ্যে শুরু হবে, আম্মাহুমুল্লাহু বিকাবিম মিন, তাহলে আল্লাহ তাআলা একেবারে গণ আযাব দিয়া তাদেরকে শাস্তি দিবেন। এমন এক শাস্তি আসবে যেটা সবাইকে গ্রাস করবে। সেই শাস্তি একটা ভূমিকম্প না? কি আলেম, কি জালেম, কি ইমাম, কি মুক্তাদি, কি ওলি আল্লাহ, কি ওলি ও শয়তান, সবাই রে গ্রাস করে, ঠিক না? ভালো হয়ে যাও যুবকেরা, তোমরা ভালো শতাব্দী পাইছো, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, এই কোরআনের ছাত্র হও।
কার ছাত্র হইবা? যুবকরা কোরআন পড়ো, কোরআন পড়ো। এই কোরআনই তোমার যৌবনকে একেবারে আসহাবে কাহফের যুবকদের মতো ইনশাআল্লাহ সাজিয়ে দেবে ইনশাআল্লাহ। যে আসহাবে কাহফের যুবকদেরকে সূর্য তার গতিপথ থেকে সরে গিয়ে তাদেরকে ছায়া দিছে, তাদের উপরে যাতে রোদ না লাগে। আল্লাহ মহা জগৎটাকেই চেঞ্জ করে দিয়েছেন 7 যুবকের জন্য। শেষ জামানায় খুব ভালো ভালো আল্লাহর আউলিয়া ওলিয়া যুবক থাকবে ইনশাআল্লাহ। সাহাবীরা যেমন ছিলেন, তোমরা সেরকম হওয়ার মতো একটা যুগ পেয়ে গেছো। আল্লাহ নবী বলেন, মাসালু উম্মতি কামাসালিল মাতর লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু। আমার উম্মত যেন বৃষ্টিধারা, মুষলধারার বৃষ্টির মতো। তার বৃষ্টির প্রথম অংশ বেশি ভালো না শেষাংশ বেশি ভালো বোঝা যায় না, মানে দুইটাই ভালো। এই উম্মতের মাঝখান দিয়ে অনেক খারাপ লোক গেছে, কিন্তু প্রথম অংশ খুব ভালো ছিল। এখন যে শেষ অংশ তোমরা, এটাও খুব ভালো হবে আলহামদুলিল্লাহ। লিল আমিল বিহিন্না আজরু সাবিনা মিনকুম। কোন রওয়ায়াতে 50 আছে, কোন রওয়ায়াতে 70 আছে, যে শেষ জামানায়, এই জামানায় যারা আমার উম্মতের মধ্যে আমলদার হবে, নেককার হবে, 70 জন সাহাবী সওয়াব পাবে। কয়জন? তোমরা সেরকম হইতে কারা কারা রাজি আছো? আল্লাহ চাঁপাইনবাবগঞ্জ, হাত নামো। চাঁপাইনবাবগঞ্জ খুব ভালো একটা এলাকা। আমি বাংলাদেশের অন্যান্য এলাকার যুবকদের চেয়ে চাঁপাইয়ের যুবকদেরকে বেশি স্ট্রং দেখি, ভালো দেখি। কেন? আমরা তো বুঝি, আমরা তো সারা বাংলাদেশ ঘুরি না, কম্পেয়ার করি। তো তোমাদের শারীরিক গঠন দেখে আমি বুঝি তোমাদের এখানে ধর্মটা ভালো আছে, ধর্মীয় অনুশাসনটা ভালো আছে, ঈমান আমান অবস্থা অন্য এলাকার তুলনায় তোমাদের মধ্যে বেশি আছে। অন্য অনেক এলাকার তুলনায় তোমাদের মধ্যে বেশি আছে। মানুষ পাপী হলে স্বাস্থ্যও থাকে না, শরীরও নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল হাসানাতু দিয়াউন ফিল ওয়াজহ। যদি নেক আমল করো, চেহারা তোমার সুন্দর থাকবে। দিয়াউন ফিল বাদান, শরীরের মধ্যে আলো থাকবে। দিয়াউন ফিল কলবি, অন্তরের মধ্যে আলো থাকবে। কুওয়াতুন ফিল জাসাদ, শরীরের মধ্যে শক্তি থাকবে। আর যদি পাপ করো, সাওয়াদুন ফিল ওয়াজহে, চেহারা মলিন। চেহারা কি? মলিন। মনটা কালো, শরীরটা কালো। তুমি মসজিদের মধ্যে গিয়ে দেখো, মসজিদে যারা যুবকরা আছে তাদের চেহারাকে স্টাডি করো, তাদের ধরন দেখো। আর মদের বারে যারা যায় তাদের চেহারাগুলি দেখো, তাদের শরীরটার মধ্যে স্টাডি করো, দেখবা এদেরকে মসজিদওয়ালা তরুণগুলিরে দেখলে প্রাণবন্ত মনে হয়, তাই না? ফেরেশতা মনে হয়, শক্তিশালী মনে হয়, ভালো মানুষ বলে মনে হয়। আর যদি মদের পারে থাকে, কেমন দেখা যায়? চোর ভাব, ঠিক না? চোর, ছামার, বাটপার, কত রকম, কত খারাপ মনে হয়, ঠিক না? ঠিক। এটা হয় পাপ পুণ্যের কারণে। কি কারণে? পাপ আর পুণ্যের কারণে। পাপের কারণে মানুষ অধঃপতনে যায়, পুণ্যের কারণে মানুষ সৌন্দর্যমণ্ডিত হয়, সব দিক থেকে সে সাকসেসফুল হয়। তো যুবকরা, বাংলাদেশ যে অবস্থানে বর্তমান আছে, সামনে তোমাদের উপরে একটা বড় বিপদ আসতেছে, অনেক বড় একটা বিপদ আসতেছে। তবে সেই বিপদ পার হলেই বাংলাদেশ বিশ্বের বুকে এক সেরা দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সত্য কোরআন যখন আসে, সে যুদ্ধ বিগ্রহ নিয়ে আসে। কোরআন কি নিয়ে আসে? যুদ্ধ নিয়ে আসে। কারণ কোরআনে তো ভয় নাই, তার যুদ্ধ করতে কোনো ডর আছে? সমস্ত পাওয়ার তো এখানে, ঠিক না? যার গায়ে জোর আছে, দুর্বলের সাথে লড়াই করতে সে কোনদিন চিন্তা করে?
কোরআন কার কিতাব? ও ভাইয়েরা, নবীজির উপরে যখন এই কোরআন আসছে তখন কোরআন বদরের যুদ্ধ নিয়ে আসছে, এই কোরআনে উহুদের যুদ্ধ নিয়ে আসছে, এই কোরআন আহজাব যুদ্ধ নিয়ে এসেছে, এই কোরআন মুতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ নিয়ে এসেছে, ঠিক না? ছোট বড় 29টি যুদ্ধ এবং 450 কমান্ডো যুদ্ধ নিয়ে এই কোরআন পৃথিবীতে 23 বছরে কমপ্লিট হয়েছে, ঠিক না বে ঠিক? কারণ যুদ্ধ না হলে সত্যের সত্যতা প্রমাণ হয় না, মিথ্যার মিথ্যা প্রমাণ হয় না। তালুতের 313 জন, মাত্র 313 জন জালুতের 1 লক্ষ বাহিনীকে হারিয়ে দিয়েছে। সবাই বুঝতে পেরেছে এই 313 জনের ক্ষমতা না, এটা কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। তো বাংলাদেশের উপরে বিপদ আসবে, যুদ্ধ আসবে। কি আসবে? যুদ্ধ আসবে। তরুণরা রেডি হও। ওয়ান পাপ থিওরি, একটা পাপ থিওরিতে চলবে, মানে জীবনে একটা পাপ আমি রাখবো না, তওবা করে ফেলবো। কি করে ফেলবো? কি করে ফেলবো? তওবা করবে, ইস্তেগফার করবে। গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায়, নিজের নফসের ওয়াসওয়াসায় পড়ে করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি নাই। ও ভাইয়েরা, যদি একটা পাপ রেখে দাও নিজের জীবনে, একটা আগুনের কণা যেমন একটা বিশাল কারখানা পুড়িয়ে দিতে পারে, একটা আগুনের কণা তোমার জামার মধ্যে লেগে থাকলে গোটা দেহ পুড়িয়ে দিতে পারে, ঠিক নাকি? একটা আগুনের কণা একটা কাপড়ের কারখানার মধ্যে যদি কোথাও লেগে থাকে, এটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দিতে পারে। তেমনি একটি গুনাহ যত ছোটই হোক আর যত বড়ই হোক, একটি গুনাহই যথেষ্ট একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে। এই জন্য সবসময় চলতে হয় ওয়ান পাপ থিওরি, এক পাপ থিওরি, মানে একটা পাপও আমি আমার জীবনে কন্টিনিউ থাকতে দেব না। ইবলিস হয়েছে কয়টা পাপে? কয়টা? একটা, শুধু একটা পাপ। সেই এক পাপের অভিশাপ আজ পর্যন্ত 2025 সালেও সে বহন করতেছে। তার কোটি কোটি আওলাদ পর্যন্ত সবাই ওই এক পাপের অভিশাপ বহন করতেছে, ঠিক না? সেই অভিশাপে ওরা কালো হয়ে গেছে, কয়লা। ওই যে হিন্দুরা পূজা করে না কালী, এ কালী তো শয়তান, পাপ করতে করতে কালী হয়ে গেছে, বুঝেন না? তো কালী, ওরা কালী পূজা করে। তো এই পাপ, একটা পাপ, একটা ইবলিস জিন জাতিকে ধ্বংস করে দিয়েছে। কেন? তওবা করে নাই। কি করে নাই? তওবা করে নাই, ক্ষমা চাই নাই। যদি ক্ষমা চাইতো তাহলে কি বাঁচতে পারতো, দুনিয়াতে শাস্তি হলেও আখেরাতে মুক্তি পেয়ে যেত। যেহেতু ক্ষমা চায় নাই, এজন্য মুক্তি নাই। তাহলে এক পাপে ইবলিস আর ইবলিসের গোটা বংশ শেষ। এক পাপে তো আদম আলাইহিস সালাম 7 আসমানের উপরের জান্নাত থেকে জমিনে বহিষ্কৃত হয়েছেন। কয় পাপ? একটা মাত্র পাপ, ঠিক না? সেই একটা পাপের কারণে হাসরের দিন শাফাআতের যখন সুপারিশের যখন তলব আসবে, উনি সাহস করবেন না যে আমি তো একটা পাপ করছি। উনি ক্ষমা পেয়ে গেছেন, আল্লাহ ওনারা রব্বানা জালামনা দোয়ার কারণে মাফ করে দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি সাহস করবেন না। একটা পাপ কত ভয়াবহ! এক পাপে আমরা বাপের পিঠে আমরা ছিলাম, আদমের পিঠে ছিলাম। আজকে সবাই যে চাঁপাইনবাবগঞ্জে আপনারা, আমরা বা অন্য কোনো জেলায় কিসের কারণে আসছি? কোন নেক আমল করে আসছি না গুনাহ করে? একটা গুনাহ। কয়টা গুনাহ? কয়টা? একটা গুনার কারণে এখানে আসা। একটা গুনাহ তো আগুন, আগুনের কণা একটাই কি আর 10টাই কি? 10টা যেমন ধ্বংস করবে, একটাও কি সুযোগ পাইলে ধ্বংস করে দেবে। এই জন্য পাপ রাখতে নাই রে ভাই। নবীজি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 100 মাররা, একদিনে 100 বারের বেশি আমি ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করি। যুবকরা, যৌবনের বয়স খুবই গুনাহ খাতা দিয়ে ভরা একটা বয়স হয়।
প্রতিদিন আল্লাহর কাছে অন্তত 100-200 বার ইস্তেগফার করবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, একটা গুনাহ আমি রাখবো না, তুমি তৌফিক দাও আল্লাহ, আমি মনে নিয়ত করছি একটা গুনাহ আমি আমার জীবনে রাখবো না।